আবার আমরা গেছি গই কজে য আয়কো জানে থাকতে নারবেন ক হার ক যদি নো রাচ্চা চলি যাবি রাতে 2টা 3টা চলি যাবি আবার হেয়ার হরা আইনু মোলাজা দিয়ে লাসি কিনি হর হইছি আর আন্ডা আবার চলি আসি জয়গঞ্জ তার ভিকটিমের ছেলে আলমগীর একটি বাদী হয়ে একটি মামলা দায়ের করেন 302-34 পেনাল কোড মতে। মামলা পাওয়ার পরে আমরা যেহেতু এটা একটা ক্লুলেস হত্যাকাণ্ড ছিল, আমরা বিভিন্নভাবে রহস্য উদ্ঘাটনের জন্য সচেষ্ট হই এবং এরই এক পর্যায়ে ভিকটিমের স্ত্রী ফিরোজা বেগম ও তার বড় বোন শ্যামলা বেগমকে আমরা নিবিড় জিজ্ঞাসাবাদ করি। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তিনি এই হত্যাকাণ্ডের সাথে আক্তার নামক একজন ব্যক্তির সংশ্লিষ্টতার কথা স্বীকার করেন, যে তাদের বাড়িতে মাঝে মাঝে দিনমজুরের কাজ করত। এই তথ্যের ভিত্তিতে আমরা আক্তারকে গ্রেফতারের জন্য সচেষ্ট হই এবং বিভিন্ন তথ্য প্রযুক্তির সহায়তা নিয়ে তাকে আমরা গতকালকে আজকে ভোরের দিকে সীতাকুণ্ড থানা এলাকা হতে গ্রেফতার করি। আক্তারকে গ্রেফতার করে যখন থানায় নিয়ে আসা হয়, তাকে আমরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে এই হত্যাকাণ্ডের সাথে তার সংশ্লিষ্টতার কথা স্বীকার করে এবং তার আরও 2জন সহযোগীর নাম আমাদের কাছে প্রকাশ করে। তার 2জন সহযোগী, একজন হচ্ছে তার খালাতো ভাই ইয়াসিন রুবেল, আরেকজন হচ্ছে শাকিল। এই 2জনকে আমরা সীতাকুণ্ড থেকে গ্রেফতার করতে সক্ষম হই। তাদেরকে জিজ্ঞাসাবাদে যেটা জানা যায় যে মূলত ভিকটিমের স্ত্রী ফিরোজা বেগম আক্তারকে বিভিন্নভাবে যে তার টাকা পয়সা অভাব এবং সংকটের কথা বলছেন এবং এই বৃদ্ধ লোকের ড্রয়ারে যে টাকা থাকে সেই টাকা চুরি করার জন্য প্রলুব্ধ করেন। তাদের মধ্যে একটা কি হয় যে টাকা পাওয়া যাবে ড্রয়ার থেকে, সেটা তারা 2জন সমানভাগে ভাগাভাগি করে নিবে। ঘটনার দিন যখন আক্তার একাই কাজটি করতে পারবে না মর্মে জানায়, তখন সে তার খালাতো ভাই ইয়াসিন রুবেল এবং সাকিবকে এই কাজের জন্য নিয়ে আসে এবং ওই দিন ঘটনাচক্রে ওই মহিলা ভিকটিমের স্ত্রী ফিরোজা বেগমের একটা দাত্রী কাজ ছিল পাশের বাড়িতে। তো তিনি যখন রাত 12টার দিকে তাকে এই কাজে নিয়ে যাওয়া হয়, তিনি যাওয়ার আগেই তার ঘরের একটা দরজা খোলা রেখে যান এবং আক্তারকে তিনি জানিয়ে যান যে তার ঘরের দরজা খোলা আছে। তো ওনারা চলে যাওয়ার পরে আক্তার এবং তার 2 সহযোগী ঘরের মধ্যে প্রবেশ করে এবং আমাদের যে ভিকটিম ফয়েজ আহমেদ তাকে ঘুমন্ত অবস্থায় পেয়ে তারা হাত পা তার রশি দিয়ে বেঁধে ফেলে। কিন্তু ওরা যখন ঘর থেকে টাকা চুরির চেষ্টা করতেছিল, তালা খোলার এক পর্যায়ে তিনি সজাগ হয়ে যান এবং চিৎকার করার চেষ্টা করলে তখন তার নাকে মুখে একটা ঘুষি মারা হয় এবং তার কাপড় দিয়ে তার মুখে চেপে ধরে এক পর্যায়ে তিনি শ্বাসরোধ হয়ে মারা যান। তারপরে তারা তার ড্রয়ার থেকে টাকাটা নিয়ে পালিয়ে যায়। তাদের স্বীকারোক্তি মূল্যে তারা এখানে 30,000 টাকা পেয়েছিল। সেই 30,000 টাকার মধ্যে আক্তার তার কাছে 14,000 টাকা রাখে, বাকি 2 সহযোগীর কাছে 16,000 টাকা দেয়, দিয়ে তারা তারপরে পালিয়ে যায়। এই হচ্ছে ঘটনা। আমাদের কার্যক্রম এখন চলমান রয়েছে এবং আমরা যে আসামিদেরকে গ্রেফতার করেছি 3জন আসামি এবং 2জন মহিলা আসামি, তাদেরকে আদালতে টোটাল 5জনকে আমরা আদালতে প্রেরণ করা হয়েছে এবং আদালতে তারা তাদের এই অপরাধের সাথে তাদের সংশ্লিষ্টতা স্বীকার করে মুক্তিমূলক 164 ধারা জবানবন্দি তারা প্রদান করেছে আমরা জানতে পেরেছি। ধন্যবাদ।